যে ইলাহ এই শব্দটা এত পাওয়ারফুল শব্দ, এই শব্দটা এত বিপ্লবী শব্দ, এই শব্দটা এত ক্ষমতা, যারা যখন বুঝতে পারে তারাই তখন বিরোধিতায় লিপ্ত হয়ে যায়, যাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই কথাটা বাস্তবে রূপ দিতে চায় তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা, মামলা, জুলুম, নির্যাতন আসে নাকি আসে না? আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছিলেন তাদের চাইতে উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীর বুকে আসবে? সারা দেবেন তাদের? আর আসা সম্ভব? তাদের চাইতে উত্তম চরিত্রের মানুষ আর আসা সম্ভব নয়, তাদের মতো ভালো মানুষ হওয়া সম্ভব নয়। অথচ তাদেরকেও এই কথার কারণে তাদেরকে জেলে মারা হয়েছে, তাদেরকে উপর জুলুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে খরাতে দ্বিখণ্ডিত করা হয়েছে। কথা বলা ঠিক না? এই কাজ যারা করবে তাদেরও কি অবস্থা? আল্লাহর একজন প্রিয় বান্দাকে হাসির মঞ্চে নিয়ে যাওয়ার দিক দিয়ে উজু করানো, একটু উজু করে তাকে কালেমা পড়ানো হচ্ছে। কালেমা পড়ে না, তো ফাঁসি কার্যকর করা হবে, কালেমা পড়ে, কালেমা তাই বা কালেমা শাহাদাত পড়ানো হচ্ছে। যখন জেলখানার নিযুক্ত ইমাম সাহেব কালেমা পড়াতে যাচ্ছেন, যখন বলছেন যে কালেমাটা পড়ে, তখন আল্লাহর ওই প্রিয় বান্দাটা ওই ব্যক্তিকে বলছে যে ইমাম সাহেব, আপনি যে আমাকে কালেমা পড়াচ্ছেন এর জন্য কোনো ভাতা পাবেন, কোনো টাকা দেওয়া হবে আপনাকে? যে হ্যাঁ, এটার জন্য আমাকে ভাতা দাও, টাকা দাও। তো তিনি বলছেন যে ইমাম সাহেব, আপনারা কি কালেমা বুঝলেন আর আমরাই কি বুঝলাম? আমি যে কালেমাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি, ওই একই কালেমা আপনি পড়াচ্ছেন, আপনাকে আবার সরকার টাকা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? বোঝার মধ্যে রাত্রির পার্থক্য আছে না নাই? বুঝতে বুঝি শব্দের মধ্যে, বোঝার মধ্যে রাত্রির পার্থক্য আছে না নাই? একই কালেমার জন্য একজন ফাঁসিতে, একই কালেমা পড়ানোর জন্য তাকে টাকা দেওয়া হচ্ছে। কথা বলেন? এই সে পাওয়ারফুল শব্দ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তার মানে বোঝা যাচ্ছে ইলাহ শব্দের পাওয়ারটা, ক্ষমতাটা কত বেশি। যখন যারা